আজ এসটিভি বাংলা চলে এসেছে দক্ষিণ কলকাতার কসবা ডিভাইন ফাউন্ডেশন বৃদ্ধাবাসে। ডিভাইন এই কথাটির মানে স্বর্গীয়। সত্যি তাই, এই কসবা ডিভাইন ফাউন্ডেশন বৃদ্ধাবাস সকল মা ও বাবাদের নিয়ে যেন এক স্বর্গীয় মন্দিরে পরিণত হয়েছে। সাথে এখানকার পরিবেশ এক কথায় মনোমুগ্ধকর ও অতুলনীয়। বৃদ্ধাবাসের চারিধার বড় মাঠ ও পার্কের মতন সুসজ্জিত, সাথে পরপর ফুলের টবও কিন্তু দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন। বৃদ্ধাবাসে আরও একটি গাছ কিন্তু দেখা গেল, সেটি হলো তুলসী মঞ্চ। বৃদ্ধাবাসের চারিধার ভীষণ শান্ত ও মনোরম। প্রতিটা ঘর দর্শক বন্ধুরা শীততাপ নিয়ন্ত্রিত। এখানে যে সকল মা ও বাবারা আছেন তারা একদিকে যেমন গল্প করার বা একাকী সময় কাটানোর জন্য যেমন পার্ক ও মাঠ পাচ্ছেন, তেমনি অসাধারণ এক প্রাকৃতিক পরিবেশ বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন। অর্থাৎ সত্যিই বোঝা যাচ্ছে কসবা ডিভাইন ফাউন্ডেশন এক কথায় সত্যি ডিভাইন, অর্থাৎ স্বর্গীয় এক রূপ। তাই নিজেদের বাকি জীবনটা এমনই এক স্বর্গীয় রূপ দিতে চাইলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন কসবা ডিভাইন ফাউন্ডেশনের সাথে। নমস্কার, আজকে এসটিভি বাংলা পৌঁছে গেছে কসবা ডিভাইন ফাউন্ডেশন ওল্ড এজ হোমে, যেটা নরেন্দ্রপুরের উচ্ছেপতাতে অবস্থিত। আসুন এখানে ঠাকুমা দাদুরা কি খাচ্ছেন, কেমনভাবে আছেন, কি কি অ্যাক্টিভিটি তারা করছেন, সব কিছু তথ্য আমরা তুলে ধরব। দেখতে থাকুন। আমরা প্রথম দাদুকে পেয়ে গেছি, তার কাছ থেকে একটু পরিচয়টা আগে শুনে নেব। দাদু, আপনার নাম? কুমার ভট্টাচার্য। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে আছেন? 3-4 বছরের মতন। আপনাকে দেখে তো খুব ভালো লাগছে, বেশ পরিপাটি হয়ে আছেন। সবসময় এরকম থাকেন? হ্যাঁ, এটা তো স্বাভাবিক, মানুষ তো পরিপাটি হয়ে থাকতে চায় না, পরিপাটি হয়েই থাকি। এনারাও সেইভাবেই আমাদেরকে রাখেন, যাতে সবসময় স্নান করে নখ কেটে পরিপাটি হয়ে থাকি, সেদিকে এনাদেরও একটা খেয়াল থাকে, সেই জন্যই আমরা থাকি। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে? হ্যাঁ। দাদু কেমন আছেন এখন? আচ্ছা, তা এখানে আসার কারণ? নার্ভের প্রবলেম। আচ্ছা, আপনার নার্ভের প্রবলেম আছে। এখন তো সুস্থ আছেন দেখে মনে হচ্ছে। একদিন বাদ দিয়ে হয়। আপনার বয়স কত? 73। আপনি আগে কি করতেন? এলআইসি করতেন। এলআইসি করতেন? আচ্ছা আচ্ছা। এখানে কত বছর এসছেন? 1 বছর। দাদু, এখানকার পরিবেশ কেমন লাগছে আপনার? এখানকার পরিবেশ মোটামুটি ভালোই লাগছে। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে? এখানে যে এত বড় মাঠটা আছে, আপনি হাঁটাচলা করেন? হ্যাঁ। প্রত্যেক দিন সকালবেলা করেন? হ্যাঁ। আপনার বয়স কত? 80। আচ্ছা দাদু, আপনি বই পড়তে ভালোবাসেন? বই পড়ি। কি রাতে ঘুমানোর আগে? না, টাইম ঠিক থাকে না, বই পড়ি না, খবরের কাগজ পড়ি। আইসাইটটা একটু ডিফেক্ট আছে, ওটা দেখিয়ে নিতে হবে, চোখের প্রবলেমটা। এই চোখের প্রবলেমটা কতদিন ধরে? চোখের প্রবলেমটা এখন বোধহয় একটু কম। আমি ওই একটা আকুপ্রেশারের সিস্টেম আছে, এগুলো করি বলে অনেকটা দেখতে পাই। খবরের কাগজ অনেকটাই পড়তে পারি, এমনি বই পড়ি না। আপনি কোথা থেকে আসছেন? আমি কসবাতেই থাকি। তো আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে কেউ নেই, একাই, যার জন্যে আমি এইটাকে প্রেফার করেছি। এটা আমার ছেলে মেয়ে দেখে গেছিল, মেয়ে দেখে যাওয়ার পর ছেলে মেয়ে দুজনেই দেখে, ছেলে আমাকে নিয়েছে দেখালো। আমি তো ওই কসবাজি বাড়িতে দোতলাতে একাই থাকতাম, মুখ গুজে আর কত ঘুমাবো, তাই আমি বললাম আমি এইখানটাতেই থাকবো। তাই অবসর সময় যখন পান তখন কি করেন? মানে সব বন্ধুদের সাথে কি গল্প টল্প হয়? গল্প বড় একটা কিছু হয় না, ওই ঘুমোনা, তারপরে টুকটাক কথা বলা হয়।
আগে কি করতেন আপনি? আগে কনস্ট্রাকশনের কাজ করতাম। অবসর সময় এই বৃদ্ধাবাসে থাকা, সেটা কি আপনি কি বলবেন এই বিষয়টায়? উপরওয়ালার ইচ্ছা, আমার কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আমি দিতে পারি, জবাব দিতে পারি, কিন্তু দেব না। দেব না। আপনার কথাবার্তা কিন্তু খুব সুন্দর। আগে কি করতেন দাদু? সুন্দর? আরে বাবা, এই তো মুশকিল না। আমি করতাম কি, গভর্নমেন্ট সার্ভিস আছিল। হ্যাঁ, তারপর এই গভর্নমেন্ট সার্ভিস আমি কমপ্লিট করি নাই। আমার হঠাৎ শরীরটা খারাপ করলো। তারপর আমি মানে আর 5 বছর থাকতে আমি ব্যাক করছি, করছি, সার্ভিস আউট হয়ে গেছে। আচ্ছা দাদু, আপনি কোথা থেকে আসছেন? শিলং থেকে। আচ্ছা, তো এখানকার খবর কি করে পেলেন? এখানে বৃদ্ধ আশ্রম, তো বৃদ্ধ অবস্থায় এখানে এসছে। হ্যাঁ, মানে আপনি এখানকার খবরটা পেলেন কি করে? আমার এখানে ভাইপো আছে, ভাইপো খবর দিয়েছে। আপনি আগে কি করতেন? ঘড়ির দোকানে কাজ করতাম। আচ্ছা, এখানে কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। যখন আপনি সময় পান তখন কি করেন? ওই ঘোরাফেরা করে আর কি, চোখে কম দেখি তো, পেপার অতটা পড়তে পারি না। বাইরের যে মাঠটা আছে সেখানে কি হাঁটতে যান? মাঝে মাঝে যাই, সব সময় যাই না। আরেকজন আমরা ইয়াং দাদুকে পেয়ে গেলাম, কিন্তু প্রচণ্ড ইয়াং লাগছে। একটু শুনে নেবো আগে তার পরিচয়টা। দাদু, আপনার নাম? রবিশঙ্কর দাস। আপনি এখানে কতদিন ধরে আছেন? প্রায় 2 বছর। এখানকার পরিবেশ আপনার কেমন লাগে? খুব ভালো আছে, খুব ভালো আছে। তা আপনি আগে কি করতেন দাদু? আমি কলকাতা পোর্ট ট্রাস্টে চাকরি করতাম। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে ছেলে আছে, ছেলের বউ আছে, তারা অফিস কাছারি করে থাকে, একা থাকে। আমি একা থাকতেন, সেই জন্য এখানে চলে এসেছেন। আচ্ছা আচ্ছা। नमस्ते दादाजी, आप कहाँ से आ रहे हो? हम रांची। आप देखने में तो अभी भी बहुत हैंडसम हो। ये तो आपकी बड़प्पन है। नहीं नहीं नहीं, उम्र मेरा बहुत हो गया, अब आप आपका बड़प्पन है कि आप हमको इतना तरजीह दे रहे हैं। नहीं नहीं, आप बहुत सुंदर हो, अभी भी आप बहुत सुंदर हो। तो जवानी में कैसे होंगे ये तो मैंने समझ ही जा रहे हैं हम। यहाँ कैसे आना हुआ? यहाँ कैसे आना हुआ? यहाँ बहुत पहले हमारे बेटा 4-5 साल पहले कुछ बीमारी था और आ गया इधर, फिर उसके बाद बहुत सा ऑपरेशन वगैरह हुआ। अब चल फिर थोड़ा बहुत सोचते हैं, हुआ करने का। अभी आप कैसे हो? अभी ठीक है, बाकी और सब ठीक है और कोई दिक्कत नहीं है। आप पहले क्या करते थे? पहले सर्विस करते थे रेड क्रॉस में। इस ओल्ड एज होम की इन्फॉर्मेशन आपको कहाँ से मिला? इस ओल्ड एज होम की जो इन्फॉर्मेशन थी वो आपको कहाँ से मिला? बेटा चाहे बहू लोग वो लोग बताएगा, वो हमको नहीं पता है। अच्छा अच्छा। कहाँ से मिला, कैसे मिला, वो लोग हमको यहाँ पहुँचा दिया, हम इधर आ गए। अच्छा अच्छा। तो यहाँ कैसा लग रहा है आपको? अच्छा है, सब लोग अपने लग रहे हैं और सब जब जरूरत होता है तो हम उनसे अपनी तकलीफ कहते हैं, वो अपना कहते हैं। घर जैसा लगता है। खाना पीना सब ठीक है ना? ठीक है, जो हम लोग घर में मिलता है वो घर में मिलता है। ঠাকুমা, আপনার নাম? দুর্গা পান্ডে। আপনি কোথা থেকে আসছেন? আমি তিলজেলা থেকে আসছি। এখানকার খবর পেলেন কি করে? ওই আমাদের ওখানে চেনা যারা ছিল উনি আমার এখানে দিয়ে গেছিল। কেমন লাগছে এখানে? ভালো লাগছে, আমি তার 5 বছর 6 বছর আছি, ভালো লাগছে। 5-6 বছর ধরে আছেন? হ্যাঁ, ভালো লাগছে। আরেকজন কিন্তু সুন্দরী ঠাম্মাকে পেয়ে গেছি আমরা, একটু শুনে নেবো তার পরিচয়টা। আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে, আপনাকে মনেই হচ্ছে যে আপনি আগেও মানে এর থেকেও হয়তো বেশি ভালো ছিল। ভেরি গুড। আমি হাওড়ায় থাকতাম, আর হাওড়া থেকে এখানে এসেছি। এখানে মাম্পিদি আমার একটা দিদি, আমার 4 বোন, আমার কেউ নেই, আমার দাদাও নেই, মাও তো চলে গেছে, বাবাও চলে গেছে। আমার বিয়েও হয়েছিল, স্বামী মারা গেছে, সেই জন্য আমি আবার একটা নতুন করে দিদি পেয়ে গেছি। মাম্পিদি আমার দিদি, ওই আমার দেখাশোনা দেখভাল করে। এখানে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আচ্ছা, কতদিন এসেছেন এখানে? আমি 5 বছর 3 মাস।
5 বছর 3 মাস, বাহ। কিন্তু আপনাকে না, মানে আপনার আগে বয়সটা শুনবো, আগে বয়সটা কত? 63। না না না, হতে পারে না, হতে পারে না, কত মনে হয়? মানে 50-র ওপরেও মনে হচ্ছে না। সবাই খুব মিষ্টি লাগছে আপনাকে দেখতে, খুব সুন্দর লাগছে। আমি শরীর সম্বন্ধে বাড়িতে করতাম, এখানে কিছুই করতে পারি না। মাম্পি দিয়ে আমার সব কিছু দায়িত্ব, যেরকম আমার বড় বোন সেরকম মাম্পি দিয়েও আমার সেরকম। আচ্ছা, এখানে যখন আপনি সময় অবসর সময়টা পান তখন কি করেন? মানে গান বা বন্ধুদের সাথে কথা বলা, এরাই তো আমার বন্ধু। আচ্ছা, আপনি গান জানেন, তাহলে একটু গান শোনানো যাক। অল্প 2 লাইন। আলো আলো ছায়াতে কিছু মন ভোলাতে, আজ মনে হয় শুধু কারণ শুধু যে তোমার। বাহ, খুব সুন্দর হয়েছে। এখানে এসে সত্যি বোঝা যাচ্ছে না যে আমরা কোনো বৃদ্ধাবাসে এসেছি। অ্যাকচুয়ালি সবাইকে এত সুন্দর দেখতে এবং এত সুন্দরভাবে তাদের পরিচয়টা দিচ্ছে এবং তাদের কথাবার্তা এত ভালো লাগছে, যেখানে সত্যি কিছু বলার নেই। আরেকবার আমরা শুনে নেব তবু ওনার নামটা। আপনার নামটা? আমার নাম শ্রাবণী রায়। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? কসবা থেকে। আচ্ছা, আপনার বয়স কত? 62 পার হয়ে গেছে। আচ্ছা, এখানে কেমন লাগছে আপনার? আসলে আমি যাদের থ্রু দিয়ে এসেছি তাদের খুব ব্যবহার ভালো। আর মাম্পি যে আমাদের এখন যে এখানে বৃদ্ধাশ্রমের চালা, সে খুবই ভালো। আমরা লুডো খেলি, টিভি দেখি, তারপরে সবাই মিলে গল্প গুজব করি, তারপরে খাওয়া দাওয়া, লাঞ্চ, ব্রেকফাস্ট সবই হয় এখানে। ভালো খাওয়া দাওয়া, খুবই সব সুন্দর আমাদের ইয়েতে। সবার সাথে সবাই গল্প টল্প করি। আমরা আরেক ঠাকুমাকে পেয়ে গেছি, শুনে নেব তার কাছ থেকে কিছু কথা। ঠাকুমা, আপনি কোথা থেকে এসেছেন? আমি কেষ্টপুর থেকে এসেছি। আচ্ছা, এখানকার খবর পেলেন কি করে? এখান থেকে খবর পেলাম ছেলের কাছ থেকে। আচ্ছা, ছেলে খবর দিচ্ছে। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে ছেলে আছে, ছেলের বউ আছে, নাতি আছে, নাতনি আছে। তাও এখানে আসা? আসলে আমরা মানে ওরা একটু বেড়াতে গেল তো, তাই আমাকে এখানে দিয়ে এসেছে। তো এখানে কেমন লাগছে আপনার? ভালো লাগে, সবাই ভালো, সবার সাথে বেশ গল্প গুজব বেশ ভালোই চলছে। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L746885। যোগাযোগ 9079947384। মৃণাল স্যার। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে। তাই আর দেরি কিসের, আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 87724382, 9830296499। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। यहाँ पे कैसे आना हुआ? मैं तो इधर मेरे बेटा के पास आई थी, उनका बीवी को ऑपरेशन होने वाला था, देखने वाला नहीं करके इधर आई। देख रही हूँ यहाँ पे भगवान की किताब है। आप भगवान का किताब पढ़ते हैं? बहुत, रामायण, भागवत, गीता सब भी पढ़ते हूँ। अंदर है, ये वीकली है। हाँ, वीकली आता है। यहाँ पे कैसा लग रहा है आपको? परवाह नहीं। खाना पीना सब ठीक है ना? हाँ, हम लोग का खाना पीना अलग है, इधर का अभी आदत कर ली। আপনি এখানে কতদিন ধরে আছেন? এখানে 4 বছর হয়ে গেছে। 4 বছর হয়ে 5 বছরে পড়ে গেছে। আপনার নামটা কি? নাম অনিতা আদক, গড়িয়া বাড়ি। আর তা এখানকার খবর পেলেন কি করে? এখানকার খবর আমার ছেলে আছে, ছেলে ওরা যোগাযোগ করেছে কিভাবে এসেছে। আমরা
তো অনেক দিন আগে এসেছি, আর অন্য অন্য বাড়িতে হয়ে হয়ে তারপর এখানে এসেছি। এখানে কেমন লাগছে আপনার? মোটামুটি চলছে, ভালোই চলছে। তা যখন আপনি টাইম পান তখন সবার সাথে কি গল্প হয়? হ্যাঁ, গল্প তো করতেই হয়, গল্প ছাড়া তো আর চলে না। আমরা গল্প করি, আবার টিভিতে দেখি, সিরিয়াল দেখি, আবার খেলাধুলাও হয়। আমার এখানে আমাদের সামনে মাঠ রয়েছে, বিশেষ বিশেষ প্রোগ্রাম এখানে হয়, সেই প্রোগ্রামে আমরা যোগ দিই। আবার টুকটাক লোক আসলে গান বাজনাও হয়, সবাই মিলে টিলে এরকম ধরনেরও ফাংশান হয় ছোটোখাটো। এখানে কীরকম প্রোগ্রাম হচ্ছে? এখানে দুর্গা পূজা হচ্ছে, কালী পুজো হচ্ছে, লক্ষ্মী পুজো ছোটোখাটো হচ্ছে, এরকমভাবে সব। আবার দোল উৎসব হচ্ছে, আবার জানুয়ারি মাসে পিকনিকও হয় বছরে একবার, সবাই মিলে স্পোর্টস হয়। আপনারা স্পোর্টসে নাম দেন তো? স্পোর্টসে নাম দেই, খেলাধুলো হয় এখানে তো নিজস্বভাবে একদম। আর বাইরের থেকে তো লোক না, সব মেয়েরা বউরা। আমি তো এমনি তো হাউস ওয়াইফ, তার কোনো ব্যাপার নেই আমার তো কোনো রকম বাইরের কোনো। এখানে যেরকমভাবে চলছে এরকমভাবেই চলছি। ঠাকুমা, আপনার নাম? মনোবিনা মিত্র। কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে এসেছি। শুনলাম সৈকত মিত্র গান গায়, ও পৌঁছে দিয়ে গেছে। শুনলাম এখানে অনেক প্রোগ্রাম হয়, তা আপনি পার্টিসিপেট? না, আমি গান টান গাই না। আচ্ছা, তা আপনি কি ভালোবাসেন? বাড়িতেই থাকতে পারলাম। আচ্ছা আচ্ছা, এমনি ঘরোয়া বউ। কৌশিক ব্যানার্জি, ও আমার বউ। এখন আপনার বয়স কত? বয়স বেশি ঠিক হয়নি। আচ্ছা আচ্ছা, পেয়ে গেছি আরেক ঠাকুমাকে। আপনার নাম কি ঠাকুমা? আমার নাম মায়া মুখার্জি। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমি হাওড়া থেকে এসেছি। আচ্ছা, এখানে যে মন্দির করা হয়েছে, তা আপনারা এখানে পুজো করেন? আমি পুজো করি। তারপরে খাওয়া দাওয়া কেমন এখানে? আপনি কতদিন ধরে এসেছেন? আমি 3 বছর। 3 বছর হয়ে গেছে। আচ্ছা, তাহলে এখানে আপনার অবসর সময় যখন থাকে কি করেন তখন? বই পড়ি, গান করি। আচ্ছা, বই পড়াটা আপনার শখ তাহলে? তাহলে গানও বলছেন করেন, তাহলে একটা গান শোনান। কিছু হবে না, 2 লাইন। তোমায় কেন লাগছে এত চেনা, এত আপন ভাবছি কেন তোমায়, বলতে পারো প্রথম দেখা কোথায়, প্রথম দেখা কোথায়। বাহ, অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে গানটা। আচ্ছা ঠাকুমা, আপনার নাম কি? আমার নাম সাবিত্রী অ্যান্ড কল্পনা। আগে ভট্টাচার্য ছিলাম বাবার সময়, বিয়ের পরে চক্রবর্তী। আমার শিলং না গেল, ঘর চুরি হয়েছে, আপনি নিয়ে এসছেন আমার নাম। এটা এসটিভি বাংলা? এসটিভি বাংলা, এটা আমার নাম। ঠাকুমা, সবার মাঝে ঠাকুর, এটা কারা করেছে? আপনারা? মাম্পিদি। আর আপনারা নিত্য পুজো করেন? পুজো করি, সন্ধ্যে দেওয়া হয়, সন্ধ্যাবেলা আর সকালবেলা পুজো দেওয়া হয়। আপনি এখানকার খবর পেলেন কি করে? আমার মেয়ে আছে, একটা মেয়ে জামাই আছে, ওরা খবরটা পেয়েছে, ওরা এখানে গেছে। আপনারা যে অবসর সময় যে বৃদ্ধাবাসে যে আছেন, শান্তিভাবে যে আছেন, আপনার কি মনে হয় এরকম বৃদ্ধাবাস আরও হওয়া উচিত? শান্তিভাবে সবাই মিলে থাকলে ভালো লাগে, আরও হলে ভালো হয়। ঠাকুমাকে দেখছিলাম বই পড়ছে, তো একটু শুনে নেব উনি কি বই পড়ছে। ঠাকুমা, আপনি কি বই পড়ছেন? দুর্গার বই। আচ্ছা, বাহ, খুব সুন্দর, দশভুজা, খুব ভালো, খুব ভালো। আচ্ছা ঠাকুমা, আপনি কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণেশ্বর আদ্যাপীঠ। আচ্ছা, ওই জন্য দুর্গা ঠাকুরের বই পড়া হচ্ছে। আচ্ছা, আপনি এখানকার খবর পেলেন কি করে ঠাকুমা? আমি তো জানি না, আমার ছেলে নিয়ে এসেছি। ছেলের খবর পেয়ে যে হেড মাম্পিদি, তাদের সঙ্গে আলোচনা করে এখানে নিয়ে এসেছি। আমি তো জানি না কিছুই, ছেলে যা বুঝেছে, ছেলে যা ভেবেছে তাই করেছে। ছেলে জেনে শুনেই নিয়ে এসছে, তাদের সঙ্গে আলোচনা করে। তো এখানে কেমন লাগছে আপনার? খুব খুব ভালো, দাদা ভালো, আর যার আশ্রয় আছে সে খুব ভালো, খুব যত্ন করে, আর বাড়ির মতো আছে, কোনো চিন্তা ভাবনা নেই। আপনি কোথা থেকে এসেছেন ঠাকুমা? আমরা কালিন্দিতে ছিলাম, এখানে অনেক বছর হয়ে গেল। বাড়িতে আপনার কে কে আছে? বাড়িতে আমি আছি, আমার ভাই, মা বাবা আছেন কিন্তু এখানে থাকে না, আর এক দাদার কাছে থাকে। আগে কি করতেন?
আমি স্কুলে পড়াতাম, তারপরে ছেড়ে দিয়ে এখন বাড়িতে পড়াই। এখানে যখন স্পোর্টস হয় আপনি নাম দেন? ইচ্ছে তো হয়, কিন্তু সবসময় দেখেছি মানে ইচ্ছে থাকা সত্ত্বেও মানে করতে পারিনি এখনো পর্যন্ত, যে স্পোর্টসে নাম দেব সেটা হয়নি। ইচ্ছে হয়, দেখা যাক। তা এখানে কেমন লাগছে আপনার? খুবই ভালো। আমাদের এটাই জায়গাটা এত সুন্দর যে সবাই মিলেমিশে সবাই মানে আমরা রয়েছি এখন, তো ভালো লাগে, মানে গর্ব অনুভব করি আমরা। পৌঁছে গেলাম আমরা আরেকটা ঘরে, সেখানে আরেক ঠাকুমাকে পেয়ে গেলাম যিনি ভীষণ হাসি খুশি। একটু শুনে নেবো তার পরিচয়টা। ঠাকুমা, আপনার নাম? বাসন্তী মাঝি। আপনি কোথা থেকে আসছেন? হাওড়া। এখানকার খবর পেলেন কিভাবে? এখানে আমার বাপের বাড়ি, হাওড়াতেই আমার বাপের বাড়ি, ওখানে থাকি। বাপের বাড়ি আসি যখন বাপের বাড়িতে থাকি, তারপরে এবার এখানে বললো যাবি ওখানে, আমি রোজই যাই, তা আজকে সকাল থেকেই যাব। এখানে এসে আপনার কেমন লাগছে? আনন্দ লাগছে, খুব মজা লাগছে। এরকম মজা সত্যি কোনো দিন পাইনি, আজকে যা মজা পেয়েছি। তোমাদের দেখে আরও বেশি মজা পেয়েছি, তোমরা এসেছো আরও মজা পেয়েছি। আরেকজন হাসি খুশি ঠাকুমাকে আমরা পেয়ে গেছি। ঠাকুমা, আপনার নাম? ছবি ঘোষ। আচ্ছা, ছবি ঘোষ। আপনার বয়স কত? বয়স পুরোপুরি বয়স বলতে পারবো না গো। আচ্ছা, তা এখানে কেমন লাগছে আপনার? কেমন লাগবে বলো, কেমন লাগতে পারে হয়তো বলো দেখি, বলো দেখি কেমন লাগতে পারে। এখানে সবাই তো থাকে, আনন্দ হয়, গল্প হয়। না, গল্প আনন্দ সবই হয়, সবই হয়। তো কেমন লাগে বলো, বাড়িতে চলে আসলে যা হয়। আচ্ছা আচ্ছা, তাই না? আমরা আরেকজন ব্যক্তিকে পেয়ে গেলাম যিনি এত সুন্দরভাবে দেখাশোনা করে রাখছেন এই ঠাকুমা দাদুদেরকে। তার কাছ থেকে একটু শুনে নেব তার কেমন লাগছে। আপনার কেমন লাগছে এখানে? ভালো লাগে, মনে খুশিও লাগে, এনাদেরকে করেতেও আমার খুব ভালো ইচ্ছা লাগে। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি এটা বেশি দিন না, মানে খুব জোরভাবে 1-1.5 মাস আছে, তাতেও আমার খুব ভালো। আমার বাড়ির চেয়ে মনে এটা শান্তি জায়গা, বুঝলি। আপনি কোথা থেকে আসছেন? দিয়ে আসছি, গড়িয়াই খালগড়িয়া থেকে আসছি। আপনার পরিচয়টা জানা হলো না, আপনার নামটা কি? আমার নাম রাধা মাইতি। আমার এখান থেকে এখন যেতে ইচ্ছে করে না, মনে হচ্ছে ভালো। এনাদের খুশি, প্রোগ্রাম সব। তারপরে আমাদের ম্যাডাম, উনি তো মাটির মানুষ, ওই জন্য আমার ভালো লাগে। আমরা পেয়ে গেছি কসবা ডিভাইন ফাউন্ডেশনের কর্ণধারকে। শুনে নেবো আগে তার মুখ থেকে তার পরিচয়টা। ম্যাম, আপনার নামটা? মাম্পি দত্ত। ম্যাম, আমাদের একটা প্রশ্ন ছিল আমার, যে অনেক কিছুই তো মানে করার যায় এখন, মানে অনেক কিছু ব্যবসা করা যায় বা অনেক রকম কিছু করাই যায়, তো আপনার মাথায় এই বৃদ্ধাশ্রমের ভাবনাটা কেন আসলো? বৃদ্ধাশ্রমটা করার আগে আমি নানান রকমের বিজনেস করেছি, পয়সা রোজগার করেছি, বাড়ি গেছি, কিন্তু যখন নিজেকে কোনো সারাদিনে কি করলাম সেটার জবাব দিতে গিয়ে দেখেছি সেরকম কিছুই করিনি, যেটাতে নিজের মনে একটা শান্তি পাওয়া বা এইটা করেছি নিজেকে বলবো সেটা করার মতো আমি কিছু পাইনি। এই সবাই তো নিজের আয় করা, সংসার চালানো, এগুলোর দিকে ফোকাস করে, কিন্তু এমন কিছু করতে চাইছিলাম যেটা আমার নিজের সব কিছু করেও অন্য কারোর জন্য করব, নিজেকে গিয়ে জবাব দিতে পারবো যে আমি আরও কারোর জন্য কিছু করতে পেরেছি। নিজের মা বাবার জন্য, যেহেতু আমি বাইরে থাকি, আমার বাড়ি অন্য জায়গায়, তো মা বাবাকেও সবসময় সামনে পাই না, ওদের জন্যও সেরকমভাবে কিছু করতে পারি না। ভাই বোনেরা করতে পারছে, আমি ভালো, ঠিক আছে, আমার মা বাবার জন্য যেটা করতে পারছি না এখানে অন্যদের জন্য করব। তাহলে ম্যাম, আপনার মা বাবারা কোথায় থাকেন? মা তো এখন নেই, বাবা আসামে, শিলচর, আমি ওখানকারই। তাহলে বোঝা গেল যে বৃদ্ধাশ্রম যে আপনার মাথায় এসছে এটা তৈরি করার জন্য, এই যে অনেক ঠাকুমা দাদুদেরকে আপনি রাখছেন, এতে আপনি অনেকটা মেন্টালি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন, তাই তো? একদম। এন্ড অফ দ্য ডে আমি বলতে পারি আমি এটা করেছি আজকে। ভালো হোক খারাপ হোক, খারাপও মানুষ করে, সবাই তো আর সব শিখে আসে না। আর সারাদিন যে খারাপও মানুষ ইচ্ছাকৃত করে তাও না, মানে ঠিকের মধ্যে তো ভুলও কিছু থাকে, অনিচ্ছায় হয়ে আসে। সারাদিনে এটা ক্যালকুলেট করে বুঝতে পারি এই কাজটা আমার আজকে ভুল হয়েছে, 5টা ভুলের মধ্যেও আমার 2টো তো ভালোও হয়, সেটা আমি হিসেব করি।
4 টাইম খাওয়া দাওয়া দেওয়া হয়। খাওয়া দাওয়াটা একটু ব্যালেন্স খাওয়া দাওয়া থাকে, কারণ হচ্ছে এখানে কেউ প্রেশারের রুগী, কেউ সুগারের আছে, নানান রকমের সমস্যা আছে। তো সেই ক্ষেত্রে তো ইন্ডিভিজুয়ালি সবার জন্য আলাদা আলাদা করে তো সম্ভব হয় না, 40-50 জন লোক থাকেন এখানে। তো সেই ক্ষেত্রে সেইভাবে ব্যালেন্স ডায়েট দেওয়া হয়, লাইট ফুড থাকে। আবার আমাদের নানান রকমের অকেশন হয় এখানে, দুর্গাপুজো, কালী পুজো, দোল, আপনার ইফতার পার্টি, সব কিছু ওই আমাদের মাঠটা তো দেখেছেন, সেই মাঠ জুড়েই হয়। তো ওই সব ক্ষেত্রে তারপরে আজকে একজনের জন্মদিন, কালকে একজনের জন্মদিন, তখন তো আর খাওয়া দাওয়া সেইভাবে আর ব্যালেন্স করা যায় না, সেই রিচ খাওয়া দাওয়া হয়ে যায়। ওই জন্য সাপ্তাহিক যে খাবার দাবারটা থাকে আমাদের, সেটা একটু ব্যালেন্স থাকে। আপনি এটা কত বছর ধরে চালাচ্ছেন? 15 বছর হয়ে গেছে। 15 বছর ধরে একই জায়গায়? না না, আমার বেশ কয়েকটা ব্রাঞ্চ ছিল। আমি প্রথমে শুরু করেছিলাম আপনার কসবা নারকেল বাগান থেকে, নারকেল বাগান, রাজডাঙ্গা, এইসব এরিয়াতে আমার 5-6টা ছিল। তারপরে এখানে কাছাকাছি মাদুরদহতেও ছিল। এবার আমি আরেকটা সোসাইটির সাথে যুক্ত আছি, যেটা হচ্ছে এখানে দেখতে পেয়েছেন ওরগ্রাম সোনাঝুরি ওয়েলফেয়ার সোসাইটি। তো এনারাও অনেক রকমের সোশ্যাল ওয়ার্ক করে থাকেন। তো ওনাদেরকে একসময় বলেছিলাম যে, আমিও ওই সোসাইটির মেম্বার। তো ওনারা আমাকে বলেছিলেন যে ওনাদের একটা দীর্ঘদিন ধরে ইচ্ছে ছিল একটা ওল্ড এজ হোম করবেন, কিন্তু করে উঠতে পারছেন না। তখন আমাকে বলেছিলেন যে আমরা যদি এখানে একটা কিছু ব্যবস্থা করি, তুমি কি দেখে দেবে? আমি বললাম হ্যাঁ, দেখে দেবো। তারপরে যখন এই বিল্ডিংটা তৈরি হলো, তখন আমাকে বলা হলো তো আলাদা করে কি হবে, তোমারটা এখানে নিয়ে চলে এসো, এখানেই তুমি চালাও। এইভাবে চলছে এখন। আপনারা জানেন যে এসটিভি বাংলা সবসময় সকল মানুষদেরকে, প্রতিভাদের যত প্রতিভা আছে সবাইকে কিন্তু স্যালুট জানাচ্ছে এবং তাদেরকে সব সময় তুলে ধরার চেষ্টা করছে। এরকমই একজন আমরা পেয়ে গেছিলাম এই কসবা ডিভাইন ফাউন্ডেশন ওল্ড এজ হোমে, যার সাথে আমরা আজকে পরিচয় করেছিলাম। এবং তার এই যে ওল্ড এজ হোমটা এত সুন্দরভাবে তিনি মানে একটা কাজ করছেন এবং এত সুন্দরভাবে মানুষকে রাখছেন, তাদের অ্যাক্টিভিটি এত ভালো, তার জন্য এসটিভি বাংলার পক্ষ থেকে ওনাদেরকে স্যালুট জানাচ্ছি। এবং এসটিভি বাংলার পক্ষ থেকে আমরা একটা চেতনা সম্মান তুলে দিচ্ছি এখানকার কর্ণধার মাম্পি দত্ত। ম্যাডাম, আপনার এই পুরস্কারটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। এরকম আপনারা অন্যদেরকেও দিলে পরে, এইসব চেতনা সম্মান দিলে পরে তাদেরও চেতনা জাগবে, কাজ করার ইচ্ছে বাড়বে। দরকার এরকম সোসাইটিকে দেওয়া, করানো। অসংখ্য ধন্যবাদ। আপনারাও দেখতে থাকুন, আরও আমরা তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে থাকুন আপনারা এসটিভি বাংলা। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।